সকালবেলায় উঠেই দেখি আকাশটা মুখ ভার করে আছে এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বাজারে যাওয়ার কথা বললাম, বললো ঘরে যা আছে তাই দিয়ে করতে। এবার ফ্রিজটা খুলে দেখি এরকম একটা পিস মাছই আছে, আর কোনো কিচ্ছু নেই। আর আছে একটুখানি মটরশুঁটি। আর আজকে এই এক পিস মাছ দিয়ে এমন এক সুস্বাদু এক রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, যেটা একদম আঙুল চেটে পুটে একতলা ভাত এটা দিয়েই খাবেন। গরম ভাতের সাথে আর কিচ্ছুটি লাগবে না। এটা এতটাই সুস্বাদু। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকে আমাদের কি কি লাগছে। প্রথমে মাছ তো বললাম এক পিসি মাছ আছে, কিন্তু মাছের পিসটা বেশ বড়। ক্যামেরায় কতখানি দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে এখানে মোটামুটি 200 থেকে 250 গ্রামের একটা পিস। এটা আর কাটিনি, একটা গোটাই ছিল। আর এই মাছটা আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা সেখানে চাইলে রুই মাছ কিংবা অন্য মাছও নিতে পারেন। আর এখানে থাকছে মোটামুটি 1 বাটি মতো মটরশুঁটি। মটরশুঁটিটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার মটরশুঁটিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে আজকে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। তাহলে চলুন রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, মোটামুটি হাফ গ্লাস মতো। এবার জলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা 5 থেকে 7 মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। মটরশুঁটিগুলো একটুখানি দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবু একটুখানি চেক করে নিই। একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। মটরশুঁটিগুলো তোলা হয়ে গেলে এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ। জল আমি আর চেঞ্জ করলাম না। আর লবণ যেহেতু আগে থেকে দেয়াই ছিল, ওই জন্য আর আলাদা করে আর লবণ দিলাম না। এবারে মাছের পিসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি এটাও 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। এবার একটা খুন্তি দিয়ে মাছটাকে উল্টে দেবো, যাতে দুই দিকেই খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়। যেহেতু মাছটা বেশ মোটা, ওই জন্য ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটা হতে দেবো। মাছটা পুরোপুরি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। এবার মাছটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে মটরশুঁটিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার মাছটাকে ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যেহেতু বাচ্চারাও খাবে, সেহেতু কাজটা কিন্তু যত্ন সহকারে করতে হবে। এবার একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এতদিন যে আমি ভিডিও ছাড়তে পারিনি ঠিকঠাক করে, তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কেন ছাড়তে পারিনি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এদিকে মাছের কাঁটাগুলো কিন্তু আমাদের বাছা হয়ে গেছে, খুব ভালোভাবে বেছে নিলাম। এবার পরবর্তী ধাপে যাই। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার তাতে সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুন একটুখানি বেশিই দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, 2 টুকরো মতো আদা এবং হাফ চামচ মতো লবণ। এবার 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে একটুখানি বেশি পরিমাণে দিতে হবে। আর এটার জান যে নিয়ে আসবে সেটা হলো ধনেপাতা, ওই জন্য একটু বেশি মাত্রায় ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এবার সবগুলো একসঙ্গে ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার পেস্টের দিকে আমাদের রেডি হয়ে গেল। এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে, না হলে ভালো লাগবে না। এবার তেল গরম হলে 4খানা শুকনো লঙ্কা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয়। লঙ্কাটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনাদের একজনের একটা মূর্তি দেখায়। এই মূর্তিটি কার বলুন তো? জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজবো না। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেছে রাখা মাছটা। এবার মাছটা দেওয়ার পরে ভালো করে এবার এটাকে নাড়তে থাকতে হবে, কারণ পেঁয়াজের সাথে
মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু তরকারিটা স্বাদ লাগবে। যেহেতু মাছটা ভাজা নেই, সেহেতু ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। এবার মাছটা মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এবার পরবর্তী জিনিসগুলো এক এক করে দিয়ে দেবো। এবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1/4 চামচ হলুদের গুঁড়ো। আমি এই মাছে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করিনি। এবার সবগুলো মশলা একবারে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি, না হলে মাছটা নিচে লেগে যাবে। এবার এটাকে খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা। এবার মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে ভালো করে আবার কষাতে হবে। যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেশি হবে। আর এটা কিন্তু 2 মিনিট পর পরই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে। আর নাড়তে নাড়তে আপনাদের বলি আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম সেই সুদূর রাজস্থান। আর এত ভালো করে ঘুরেছি তার বলার কথা নয়। এবার এটা খানিকক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা একটুখানি চেক করে দেবেন, না হলে বেশি কম হতেই পারে। এবার লবণটা দেওয়ার পরে আরও ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে, যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। আর এদিকে কিন্তু কড়াইতে হালকাভাবে লাগতে শুরু করেছে। এখন কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে। এবার খানিকক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো যে লঙ্কা কটা ভেজে নিলাম, ওর মধ্যে থেকে একটা লঙ্কা তুলে রেখে 3টে ভালো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনেপাতা। আবার পুনরায় দিয়ে দিলাম। এতে ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়বে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর দেখে বুঝতেই পারছেন এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কারণ ভর্তাতে একটু জল থাকলেও কিন্তু সেটা ভালো লাগে না খেতে। ভর্তা যত কষানো হবে ভর্তার স্বাদ ততটাই বাড়বে। আর এটা শুধু ভাত দিয়ে না, এটা ভাত, রুটি, পরোটা সব দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যেদিন আপনি এটা করবেন ভাতের চাল দুটো ধরেই নেবেন। এটা এতটাই খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে, আর কিচ্ছুটি লাগবে না। যারা ভর্তাপ্রেমী মানুষ তারা খুব ভালো করে জানেন। এবারে দিয়ে দিলাম হাফটা লেবুর রস, কারণ ঝালের সাথে একটু টক ভাব থাকলে কিন্তু ভর্তা একদম জমে ক্ষীর। লেবুর রসটা দেওয়ার পরে এটাকে কিন্তু আর বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না। এবার লেবুর রসটা দিয়ে এটাকে আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবার যখন দেখবেন এটা একেবারে দলা পেকে যাচ্ছে, তখন জানতে হবে ভর্তা আমাদের রেডি। এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এটাকে একটা প্লেটে তুলে এবার একটুখানি সাজিয়ে গুছিয়ে দেন। এবার উপর থেকে দিয়ে দেন খানিকটা সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল, এবং ভেজে রাখা একটা শুকনো লঙ্কা। তাহলেই রেডি হয়ে গেল 1 পিস মাছ দিয়ে এই সুস্বাদু মাছ এবং মটরশুঁটির ভর্তা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ঘরে যদি কোনো সবজিপাতি না থাকে, আর যদি থাকে 1 পিস মাছ, তাই দিয়ে করবেন আজকের বাজিমাত। আর ভিডিওটা যদি আপনাদের মনে লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, তার সাথে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।